আপনারা সবাই হয়তো জানেন স্মার্টফোনের বাজেট এবং মিড রেঞ্জ মার্কেটে স্যামসাং খুব একটা দাঁড়াতে পারছিল না শাওমি কিংবা অন্যান্য চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডের জন্য। আর শাওমি সহ চাইনিজ যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো আছে তারা কেবলই আমাদের এই সাবকন্টিনেন্টের মার্কেটটাই সবচেয়ে বেশি গ্র্যাব করতে পেরেছে, কারণ আমাদের যে মেন্টালিটি, আমাদের বায়ারদের যে পারসেপশন, সেটার সাথে শাওমি সহ অন্যান্য ব্র্যান্ডগুলো খুব ভালোভাবে ফিট করতে পারছিল, যেটা স্যামসাং পারছিল না। তো এই সমস্যার সমাধানের জন্য স্যামসাং এবার ইন্ডিয়া এবং আমাদের সাবকন্টিনেন্টের মার্কেটের যে বায়ার আছে তাদের কথা চিন্তা করে লঞ্চ করেছে এম সিরিজ, এবং এটা শুধুমাত্র ইন্ডিয়ার মার্কেটের কথা চিন্তা করে ইনিশিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, এখনও পর্যন্ত গ্লোবালি লঞ্চ হয়নি, বাংলাদেশে লঞ্চ হচ্ছে এবং গ্লোবালি হয়তো পরবর্তীতে লঞ্চ হবে। এই স্যামসাং গ্যালাক্সি এম, এই এম মানে হচ্ছে মিলেনিয়াল, মানে মিলেনিয়ালদের কথা চিন্তা করে স্যামসাংয়ের এই নতুন সিরিজ লঞ্চ করা। এই সিরিজের শোনা গেছে 3টি ফোন বের হবে, তার প্রথম 2টি অলরেডি বের হয়ে গিয়েছে, M10 এবং M20, এবং নামের ক্রমান্বয় অনুসারে পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে M30। আমরা আজকে রিভিউ করবো স্যামসাং M20, এটা হচ্ছে তাদের এম সিরিজের দ্বিতীয় ফোন। সো আজকে আমরা দেখবো এই ফোনটি কতটুকু ভালো, কতটুকু খারাপ, এবং এই ফোনটি কাদের জন্য। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছি রিও ইন্টারন্যাশনাল। রিও ইন্টারন্যাশনালের শপ আছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লেভেল 5-এ। আমি রিও ইন্টারন্যাশনালের ফেসবুক পেজ সহ সকল ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্যামসাং গ্যালাক্সি M20 সহ যে কোনো স্মার্টফোন কিনতে পারেন রিও ইন্টারন্যাশনাল থেকে। শুরুতে এই ফোনের যে বিষয়গুলো আমার কাছে একদমই ভালো লাগেনি সেগুলো নিয়ে কথা বলি। ব্যাক প্যানেল, যেখানে সবাই গ্লাস বডি আর কালারফুল গ্রেডিয়েন্ট ডিজাইনের দিকে যাচ্ছে, সেখানে স্যামসাং আবারও এক বালতি দুধের মধ্যে একটুখানি ময়লা দিয়ে দিল। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু আমার কাছে একদমই পছন্দ হয়নি পেছনের চিপ এই প্লাস্টিকি লুক। বাট অন দি আদার সাইড, এর সামনে 19.5:9 অ্যাসপেক্ট রেশিও 6.3 ইঞ্চ ফুল এইচডি প্লাস TFT ডিসপ্লেটি দেখতে একদমই ঝকঝকা, অনেক কালারফুল এবং যথেষ্ট পরিমাণে ব্রাইট। স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে আসলে কমপ্লেন করার সুযোগ খুব কমই থাকে। স্ক্রিনের উপরে নচ থেকে ভয় পাওয়ার কিছু নেই, ব্র্যান্ডগুলো আসলে সময়ের সাথে সাথে ঠিকই বদলায়। আরেকটা মজার বিষয়, ফোনটি নিয়ে আসার পরে সবাইকে আমি সামনে থেকে দেখিয়ে বলেছিলাম গ্যাস করতে এই ফোনের নাম কি, এবং বেশিরভাগ মানুষ অলমোস্ট 70% বলেছে এটা শাওমি কিংবা অন্যান্য চাইনিজ কোনো ব্র্যান্ড। স্যামসাং তো কোনোভাবেই না, বিকজ এই নচের ইমপ্লিমেন্টেশন সহ নানা ধরনের চেঞ্জ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো স্যামসাং ফোনে সচরাচর দেখেন না। বাট গুড থিং দে হ্যাভ চেঞ্জ। তবে খুশির ব্যাপার হলো তারা বড় নচ দেয়নি, দিয়েছে ছোটোখাটো একটি ওয়াটার ড্রপ নচ, যার ফলে ফোনটির লুক অনেকটাই বেটার হয়ে গেছে। তবে স্যামসাং এই নচওয়ালা ডিসপ্লেকে বলছে ইনফিনিটি ভি ডিসপ্লে। স্ক্রিনে ব্যবহার করা হয়েছে ড্রাগন ট্রেল প্রো গ্লাস, যেটা মেইনলি কর্নিং গরিলা গ্লাসের একটি কম্পিটিটর। ডিসপ্লের আশেপাশে খুব ছোট বেজেল লক্ষ্য করা যাচ্ছে, সেই সাথে নিচের চিনটিও রিজনেবলি স্মল। ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.6%। ফোনটির ক্যামেরা আছে ডুয়েল ক্যামেরা সেটআপ, তার নিচে এলইডি ফ্ল্যাশ লাইট আর একটু লম্বা শেপের ফিঙ্গারপ্রিন্ট রিডার, যার পজিশনিংটা অন্যান্য ফোনের থেকে একটু উপরে রাখা হয়েছে, যার কারণে প্রথম আঙুল জায়গা মতো যাচ্ছিল না, তবে কিছুদিন ইউজ করলে পরে অভ্যাস হয়ে যায়। প্রবলেম ইজ ফিঙ্গারপ্রিন্টটা মোটামুটি ফাস্ট হলেও অতটা অ্যাকুরেট না, প্রায় সময়ই আনলক করতে 2-3 বার ট্রাই করতে হয়। ফোনটির নিচের দিকে আছে 3.5mm অডিও জ্যাক এবং পাশে দ্য মাইটি USB Type-C পোর্ট, উইচ ইজ কুল ফর এ বাজেট ফোন। ফোনটিতে 2টি ন্যানো সিম কার্ড একসাথে ব্যবহার করা যাবে, আর সাথে আছে 512GB পর্যন্ত এক্সপান্ডেবল ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট। নাইস। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও, যার উপরে আছে স্যামসাংয়ের এক্সপিরিয়েন্স UI। আর এই ইউআইতে সিরিয়াস কিছু সমস্যা আছে। লুক ওয়াইজ চলে, তবে শাওমির মতো স্যামসাংও এবার অ্যাড দেওয়া শুরু করেছে। লক স্ক্রিনে থাকে স্টোরি আকারে অ্যাড, আবার নোটিফিকেশন প্যানেলে স্যামসাংয়ের অ্যাপ স্টোরের অ্যাড, তার উপরে অ্যান্ড্রয়েডের পুরনো ভার্সন। আই প্রিফার থার্ড পার্টি লঞ্চার হেয়ার। স্যামসাং গ্যালাক্সি M20-তে দেওয়া হয়েছে Exynos 7904 14 ন্যানোমিটারের অক্টাকোর প্রসেসর। বেঞ্চমার্কের দিকে খেয়াল করলে দেখা যায় এই প্রসেসর স্ন্যাপড্রাগন 636-এর কাছাকাছি পারফর্ম করছে, তবে রিয়েল লাইফ ইউজে এই প্রসেসর খুব ভালো পারফর্ম করেছে। রেগুলার কাজকর্ম কোনো প্রকার ঝামেলা ছাড়াই করা যায়। গেমিংয়ের বেলায় হাই গ্রাফিক্সে পাবজি খেলা যায় না, তবে ডিফল্ট মিডিয়াম গ্রাফিক্সে অল্প ল্যাগ আর ফ্রেম ড্রপ নিয়ে চালিয়ে দেওয়া যায়, এবং লো গ্রাফিক্সে গেম একদমই স্মুথলি চলে। ফোনটিতে জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি G71 MP2। ফোনটির র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট আছে 2টি, 4GB 64GB এবং 3GB 32GB। এই ফোনের একটি বড় সেলিং পয়েন্ট হলো এর ম্যাসিভ 5000 mAh ব্যাটারি, যা স্যামসাংয়ের ফোনে ঈদের চাঁদের মতো।
নতুন অবস্থায় রেগুলার ইউজে এই ব্যাটারি 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ দিতে সক্ষম। সেই সাথে বক্সে দেওয়া আছে 15 ওয়াটের অ্যাডাপটিভ ফাস্ট চার্জার, যা দিয়ে ফুল চার্জ হতে 2 ঘন্টার মতো সময় লাগে। ফোনটির পেছনে আছে 2টি ক্যামেরা, যার একটি 13 মেগাপিক্সেল f1.9 অ্যাপাচারের এবং আরেকটি 5 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের আলট্রা ওয়াইড শুটার। আর পেছনের ক্যামেরার ছবি নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট হতে পারলাম না। লাইটিং কন্ডিশন ভালো থাকলে কিংবা ক্লোজ আপ শটে ছবিগুলো ভালো আসলেও একটু ট্রিকি লাইটিং বা লো লাইটে ছবির অবস্থার 13টা বেজে যায়। অনেক ক্ষেত্রে ডিটেল এবং শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যায়। সেই সাথে এর পোর্ট্রেট মোডের এজ ডিটেকশনও অ্যাভারেজ পারফর্ম করেছে। তবে সেকেন্ডারি ওয়াইড লেন্সটি ব্যবহার করলে 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাওয়া যায়, যা দিয়ে ভালো মানের ল্যান্ডস্কেপ ছবি তোলা যায়। সব মিলে কাগজের লেখা দেখে ক্যামেরা নিয়ে একটু বেশি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সেরকম কিছু পেলাম না। ফোনটি দিয়ে ভিডিও করা যাবে সর্বোচ্চ 30 ফ্রেম পার সেকেন্ডে 1080 প্রিন্টে। এই ফোনে ইআইএস ওএস কোনোটাই নেই, তবে ভিডিও কোয়ালিটি ডিসেন্ট ছিল। বাজেট ফোন, তাই 4K আশা ছেড়েই দিলাম। আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেল f2.0 অ্যাপাচারের সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরার ছবি নিয়েও পুরোপুরি সন্তুষ্ট হতে পারলাম না। বেশিরভাগ সময় ছবি ওভার এক্সপোজড হয়ে যাচ্ছিল আর ডিটেল হারিয়ে যাচ্ছিল সাগরের গহীনে। লো লাইটেও কোয়ালিটি ছিল অ্যাভারেজ। আর সামনের ক্যামেরায়ও 1080 প্রিন্টে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। এবার আসি ফাইনাল ভার্ডিক্টে। তার আগে এই ফোনের দামটি বলে নিই। স্যামসাং গ্যালাক্সি M20 আনঅফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাবে 15 থেকে 16,000 টাকার মধ্যে। তবে দাম যেহেতু চেঞ্জ হয়, তাই আমার সাজেশন থাকবে আপনারা রিও ইন্টারন্যাশনালের ফেসবুক পেজে গিয়ে এই ফোনের আপডেটের দামটি জেনে নেবেন। এখন স্যামসাং তাদের এ সিরিজ এবং জে সিরিজ দিয়ে মিড রেঞ্জ এবং বাজেট মার্কেট ধরার খুব ট্রাই করেছে, বাট অতটা সফল হতে পারেনি। কিন্তু আমার মনে হয় এই এম সিরিজ দিয়ে তারা কিছুটা সফল হয়েছে। এখনও পর্যন্ত পুরোপুরি সফল হয়নি, বিকজ আরও অনেক কাজ বাকি আছে, আরও অনেক ইমপ্রুভ করতে হবে এই সিরিজটাকে। বাট যেহেতু এটা একটা হেড স্টার্ট, গুড থিং। আমরা অ্যাটলিস্ট হোপ করতে পারি যে না, স্যামসাং এখন আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে, অ্যাটলিস্ট আমাদের সাবকন্টিনেন্টের মার্কেটের জন্য ভালো কিছু নিয়ে আসবে। সো এই ফোনটি কেন কিনবেন? বিকজ দ্য ফার্স্ট থিং ইজ এর ম্যাসিভ ব্যাটারি, 5000 mAh ব্যাটারি, মানে অনেক কিছু। এরপরে ডিসেন্ট পারফরমেন্স এবং সামনে থেকে দেখতে খুবই ভালো। আর কেন কিনবেন না, তার প্রথম যে কারণ সেটা হচ্ছে এর নট সো গুড ক্যামেরা। আর সেকেন্ড বিগেস্ট রিজন হচ্ছে দিস, দ্য ব্যাক ডিজাইন। এই ব্যাক ডিজাইনটা না থাকলে আমি নিজেই হয়তো এই ফোনটিকে ইউজ করতাম। সো এই ছিল আমার ভার্ডিক্ট এই ফোনটি নিয়ে। যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই রিও ইন্টারন্যাশনালের শপ থেকে ঘুরে আসবেন। আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।